বাবান কেন এরকম করছে বলো তো? কাকিমুনি থাকতে চাইলে থাকুক না, কি প্রবলেম হচ্ছে? বাবান কেন এরকম ভাবে জোর করছিস কাকিমুনির ওপর? কারণ জোর করাটা ওর বদ অভ্যেস। মানুষের জীবনের ওপর কন্ট্রোল করাটা ওর নেশা, ওর প্রিয় খেলা। স্যার প্লিজ প্লিজ আপনি চুপ করুন। আপনি কেন এসবের মধ্যে আবার কথা বলছেন? কারণ মা তো নিজেই আলো আকাশদার বিয়েতে থাকতে চান, আর মা যখন নিজে থাকতে চান তাহলে ওর কিসের সমস্যা হচ্ছে? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না ছায়া। প্রয়োজন পড়লে তোমাকে হাত ধরে হিড় করে টানতে টানতে এখান থেকে নিয়ে যাবো। তাই নাকি? একবার আমায় ছুঁয়ে দেখাও তো দেখি। বাবা খুব কথা পড়েছে দেখছি। হ্যাঁ, এত সাহস কোত্থেকে আসছে? ও আচ্ছা 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 আচ্ছা, ওই নেলা খাপা স্টুপিড ছেলেটা, ও তোমাকে এত সাহস দিচ্ছে? ওর থেকে পাচ্ছ এত জোর তুমি? হ্যাঁ, ওই স্টুপিড বাবু। এই শুনুন, অনেকদিন থেকে আমরা অনেক অসভ্যতা সহ্য করেছি, আর একটাও যদি আপনি খারাপ কথা বলেন, বাজে কথা বলেন, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। বাবা সবাই দেখছি ফোর্স করতে শিখে গেছে। হ্যাঁ, তোমরা চা বড় করো, সবাই মিলে বড় এখানে। আমি আমার মাকে নিয়ে চলে যাবো এখান থেকে। মোর মানে? এই বাবান কি বলছিস তুই? আমরা সবাই মিলে এখানে মরবো, তার মানে কি বলতে চাইছিস তুই? জানি না, জানি না, আমি তোদের সব কৈফিয়ত আমি দিতে পারবো না, বুঝতে পেরেছিস? মা চলো এখান থেকে, প্লিজ চলো এখান থেকে। না, উনি যাবেন না এখান থেকে। এই ব্যাপারটা কি? আমার মা, তুমি এত ফোপরতলালি করছো কেন? কি করব কি করব না তার জবাবদিহি আমি আপনার মতো একজন মানুষকে দেব না। কাকিমণি কয়েক মাস আমাদের বাড়িতে ছিলেন এবং উনি আমার মাতৃতুল্য। তাই কেউ এসে ওনাকে বাজে কথা বলবে, ওনার উপর অন্যায় জেদ করবে, তা আমি কখনোই মুখ বুজে সহ্য করব না। বাবুদা তুমি চুপ করো, ওর সঙ্গে না কোনো কথা বলো না। আর বড় মা যদি জানতে পারে খুব রাগ করবে আর ভয়ও পাবে। ও না ছেলে তো নয়, বাবারে বাবা, যেন একটা গুন্ডা। চুপ, একদম চুপ। কাজের মেয়ের মতো থাকবি। এই এই তুই তোকারি কাকে করছো? জানো আমাকে কার সঙ্গে কথা বলছি জানো? আমার নামও না বাসন্তী। বাবান তুই যা এখান থেকে, যা। এই বাবান তুই যা এখান থেকে, আর কাকিমণি এখানেই থাকবে, যা। আমরা কিন্তু কাকিমুনিকে কম ভালোবাসি না বাবান। বাবানদা তুই চলে যা এখন, তুই প্লিজ চলে যা। এই বাবান জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। তুই কেন এরকম করছিস বলতো? কেন দেখতে পাচ্ছিস না এতদিন পর আমাদের পরিবারের প্রত্যেকে একটু আনন্দের মুখ দেখতে পাচ্ছে? তোর কি সহ্য হচ্ছে না? তুই প্লিজ প্লিজ, আমি জোর হাত করতে করে রিকোয়েস্ট করছি, আমাদের এই আনন্দটা নষ্ট করে দিস না, যা এখান থেকে। বাবান দোহাই তোমার, যাও না এখান থেকে। শোনো বাবান, তুমি আমার সাথে যা করেছো তাতে হয়তো আমি মরে যেতে পারতাম, তাও আমি তোমাকে কিছু বলিনি। কিন্তু আমার মেয়ের বিয়ে যদি তুমি পণ্ড করতে চাও তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, শুধুমাত্র তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে আমরা তোমাকে ছেড়ে দিয়েছিলাম।
কিন্তু আজ ছেড়ে কথা বলবো না, কিছুতেই নয়। তুমি এখান থেকে চলে যাও বাবা, না এক্ষুনি চলে যাও। বাবান, বাবান প্লিজ প্লিজ যা না এখান থেকে। আর ভালো লাগছে না। মা, আমি কিন্তু তোমাকে অনেকবার ধরে বলছি, চলে এসো তুমি। বাবান একদম এগোবি না, যা এখান থেকে বলছি না। এই বাবান, আর এক পাও এগোবি না। কি করবি তোরা? কি করে আটকাবি আমায়? হ্যাঁ, দেখতে চান আপনি কি করব? বেশি তরবর করো না। ভুলে যেও না, এই ছায়া কিন্তু এখন আমার স্ত্রী, তোমার কেউ নয়। সেই বিচারটা না হয় আইন আদালত করবে, ছায়া নিজে করবে। আপনি দয়া করে এখন এখান থেকে যান। সবাই মিলে আমাকে গায়ের জোরে দেখাচ্ছিস, তাই না? এই ছেলে ক্ষমতা থাকে তো একা লড়ে দেখা। পুরোহিত মশাই, আপনি দয়া করে ওর কথায় কান দেবেন না। ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, আর ওর কথায় কান দিলে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে। আর আপনি প্লিজ প্লিজ আকাশ দা আর আলোর বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন। কি হবে এবার? কি হবে? আমি তো ওই বিয়ের চক্ষুকুণ্ডের ভেতরে বিস্ফোরক ফিট করেছি। যদি ওটা ফেটে যায় তখন কি হবে? মা তো এখানে থেকেই গেল। যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায়, কি করে আটকাবো আমি মাকে? না, আমি এতটা অস্থির হয়ে গেলে আলো আমাকে সন্দেহ করবে। ঠাকুরমশাই, এবার বিয়েটা শুরু করে দিন। এবার কন্যা সম্প্রদানের জন্য বসে পড়ুন। বসুন। এবার কেউ বরকনেকে গাঁটছড়াটা বেঁধে দিন। এরপর যজ্ঞের আগুন জ্বালানো হবে। আগুন জ্বালানো হবে বলছে? তারপর দুজনের 7 পাকে ঘুরবে। সিঁদুর দান হলে তবে গিয়ে বিয়ে সুসম্পন্ন হবে।
দিদি আপনি যান, গাঁটছড়াটা বেঁধে দিন। ও মা, চলো এবার এখান থেকে চলো। আর চলো না, বিয়ে তো দেখলে, অনেকক্ষণ ধরেই তো দেখলে বিয়েটা, চলো এখান থেকে। আর একটু থাকি না বাবান, আর একটু। দরকার নেই থাকার, আরে তুমি তো বললে যে 10 মিনিট দেখবে, 10 মিনিট হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, চলো এবার এখান থেকে, চলো প্লিজ। না, কাকিমণি আমার যজ্ঞের চারপাশে 7 পাক ঘোরা আর সিঁদুরদান না হওয়া পর্যন্ত কোথাও যাবে না। আমার কথা শোনো বলছি কিন্তু, প্লিজ হাত জোর করছি, চলো চলো এখান থেকে। বাবান কেন এরকম বাড়াবাড়ি করছিস? এবার কিন্তু সত্যি সত্যি সীমা ছাড়িয়ে যাচ্ছে, এরকম করিস না। আমার ভাল লাগছে না, বিরক্ত লাগছে। নিন পুরোহিত মশাই, যজ্ঞকুণ্ড জ্বালান। মা, সরে এসো মা, সরে এসো। বাবান এবার 7 পাকে ঘুরতে হবে, উঠে দাঁড়াও তোমরা। আলো আমার দিকে এভাবে তাকিয়েছে কেন? মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে হাসছে কেন? আলো
আলো এরকম করে দেখছে কেন আমাকে? মনে হচ্ছে আলো যেন আমাকে নিঃশব্দে একটাই কথা বলছে, বাবান তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। এবার সিঁদুর দান হবে না বাবা, এই সিঁদুরটা বউয়ের সিঁথিতে পরিয়ে দাও। লাজবস্ত্র কে ধরবে? এই যে ঠাকুর মশাই। হ্যাঁ, বিবাহ সুসম্পন্ন হলো। এবার আপনারা সর্বান্তকরণে নবদম্পতিকে আশীর্বাদ করুন। সুখে থাক মা, সুখে থাক। এই দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আমার স্বপ্ন পূরণ হলো আজ। সুখে থাকো বাবা, ভালো থাকো। কি হলো এটা? বিস্ফোরকটা ফাটলো না কেন? আগুনের সংস্পর্শে এসেও বিস্ফোরণ হলো না কেন? তবে কি ওটা যজ্ঞকুণ্ডের ভেতর থেকে কেউ সরিয়ে দিয়েছে? কিন্তু কেন? কে সরিয়ে দিতে পারে? আলো? তাহলে কি আলো সব জেনে গেছে? কিন্তু কি করে জানলো? না 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 না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। আমাকে এক্ষুনি এখান থেকে ছুটতে হবে, এক্ষুনি। মা, অনেক হয়েছে, চলো এখান থেকে, চলো তাড়াতাড়ি। বাবা চলো তুমি। এক মিনিট বাবা। বলছি, যজ্ঞ হলো, আগুন জ্বললো, অথচ যজ্ঞকুণ্ডের ভেতরে লুকিয়ে রাখা কোনো বিস্ফোরক ফাটলো না? বুম করে কোনো আওয়াজ হলো না? কেন হলো না সেটা জেনে যাবে না? আলো, এটা তুমি কি বলছো? বিস্ফোরক বিয়ের এখানে? যজ্ঞকুণ্ডে বিস্ফোরক ছিল? কে রেখেছিল? বিস্ফোরক? এসব তুমি কি বলছো আলো?
কিন্তু আমি এটা বুঝতে পারছি না, হঠাৎ করে যজ্ঞকুণ্ডের মধ্যে বিস্ফোরক কে রাখবে? আরে সেটাই তো আমারও প্রশ্ন। জিজ্ঞেস করো ওকে যে বিয়ে বাড়িতে যজ্ঞকুণ্ডের মধ্যে বিস্ফোরক কে রাখবে। কি ব্যাপার বলো তো ছোট বৌদি ভাই, তুমি কি সায়েন্স ফিকশনের সিনেমা টিনেমা বেশি দেখছো নাকি? গল্প ফিকশনের গল্প টল্প করছো, তাই মন করা যা খুশি তাই কল্পনা করছো? বাবান, আকাশ, শান্ত হ। বাজে কথা বলা না বন্ধ করো বাবা। তুমি নিজেও জানো আমি যেটা বলছি সেটা একদম ঠিক বলছি। তা না হলে তুমিই বলো না তুমি কেন এত ভয় পাচ্ছিলে? কাকিমণিকে কেন এখানে থাকতে দিচ্ছিলে না? যদিও কাকিমণিকে আমি এখানে জোর করে নিয়ে এসেছিলাম, তুমি কাকিমণিকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চাইছিলে।